আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি স্বল্প পুঁজিতে অনলাইন একটা ব্যবসা শুরু করার কথা চিন্তা করেন, এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি এমন একটা বিজনেস পিক করেছি যেটা আপনি চাইলে খুব প্র্যাকটিক্যালি খুব স্বল্প সময়ে স্বল্প পুঁজিতে অনলাইনে শুরু করে দিতে পারবেন। আমরা যখন একটা ব্যবসা শুরু করার কথা চিন্তা করি, কোনো ইউটিউবে ভিডিও দেখি বা কোনো মেন্টরের কাছে হেল্প চাই, তখন আমরা থিওরিটিক্যাল কথাবার্তা একটু বেশি শুনি রাদার দেন প্র্যাকটিক্যাল কথাবার্তা। এই কারণে আমি আজকে এমন একটা বিজনেস পিক করেছি, একদম প্রোডাক্ট সহ আপনাদের সামনে দেখাবো। একটু পরে আমি আমার স্ক্রিনটা শেয়ার করবো, তখন আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন। শুরুতে একটা কথা বলে রাখি, আমার আগের চ্যানেলটা চলে গেছে, এই চ্যানেলটা নতুন। যারা এই চ্যানেলটা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি বিজনেস, ফাইন্যান্স, পার্সোনাল স্কিল এগুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। যাই হোক, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি দুইটা আইটেম পিক করেছি, দুইটাই হচ্ছে শাড়ি কম্বো। এক নম্বর আইটেমে আমরা দেখতে পাচ্ছি প্রাইস দেওয়া আছে 1250 টাকা, যেটাতে একটা শাড়ি আছে, এক সেট চুড়ি আছে, গলার হার, কানের রিং সেট আছে, কপালের টিপ আছে এক সেট, একটা আর্টিফিশিয়াল ফুলের তোড়া দেখতে পাচ্ছি, দেন একটা হাতে লেখা একটা মেসেজের একটা পেপার আছে। এটার প্রাইস হচ্ছে 1250 টাকা। এটা আমি কেন দেখাচ্ছি সেটা একটু পর এক্সপ্লেন করছি। দেন ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আইটেম নাম্বার 2, 1650 টাকা। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা শাড়ি আছে, এক সেট চুড়ি আছে, গলার হার আছে, কানের রিং আছে, একটা ছোট মিরর আছে, দেন একটা আর্টিফিশিয়াল ফুলের তোড়া আছে, যেটা আমরা আগের আইটেমেও দেখলাম। দেন এখানে স্পেশালিটি হচ্ছে এখানে 3টা চকলেট আছে। এটার প্রাইস হচ্ছে 1650 টাকা। দুইটা আইটেমই প্রাইস সিমিলার, দুইটাই হচ্ছে শাড়ি কম্বো প্রোডাক্ট, এবং এই ধরনের প্রোডাক্ট নিয়ে অনলাইনে অনেকেই কাজ করতেছে। যদিও আমি আগের ভিডিওগুলোতে বা আমি সবসময় একটা বিষয় বলার চেষ্টা করি যে অনলাইনে যদি কেউ ভালো করে সেটা দেখে আমরা কোনো ব্যবসা শুরু করব না। বাট আজকের এই বিজনেসটা যেটা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, এটা আপনি চাইলে শুরু করতে পারবেন। এটাতে অনেক অপরচুনিটি আছে, আপনি চাইলে এই বিজনেসটা করতে পারবেন। এবং কি কি অপরচুনিটি আমরা এই বিজনেসটা করতে গেলে পাবো, কেন আমরা এটাতে লস করার সুযোগ কম, সেগুলো আমরা ডিসকাস করব। যাই হোক, এই দুইটা আইটেম আপনি একটু মনোযোগ সহকারে দেখেন। দুইটা আইটেমই প্রাইস সিমিলার, দুইটা আইটেমই হচ্ছে শাড়ি কম্বো। আর এখানে একটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে আসলে প্রোডাক্ট সেল করার চেয়েও আমাদের বর্তমান যে সময়, এখানে আপনি প্রোডাক্ট সেল করার চেয়েও আপনার কন্টেন্টটা ভালো হওয়া জরুরি। আপনি যখন কন্টেন্ট মার্কেটিং করবেন, আপনার অ্যাডটা যখন কোনো একটা কাস্টমারের সামনে যাবে, আপনি যাদেরকে টার্গেট করবেন তাদের সামনে যখন অ্যাডটা যাবে, আপনি তাদেরকে কি ডিরেক্ট সেলস অফার করছেন যে আমার প্রোডাক্টটা আপনি কিনেন, আমার কম্বোটা আপনি কিনেন, এটা করছেন, নাকি আপনি একটা স্টোরির মাধ্যমে ইনডিরেক্টলি আপনার প্রোডাক্টটা পারচেস করার জন্য তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? এটা আপনাকে কনসিডার করতে হবে। আপনি যদি এই সময়ে এসেও আমার প্রোডাক্টটা ভালো, আমার প্রোডাক্টের কালার গ্যারান্টি আছে, আমার প্রোডাক্টটা এই, আমার প্রোডাক্টটা সেই, এগুলো দিয়ে মার্কেটিং করার চেষ্টা করেন, কাস্টমার উইল নট অ্যাকসেপ্ট দ্যাট। কারণ এখন সময় চেঞ্জ হচ্ছে, কাস্টমার অ্যাড, এত পরিমাণ অ্যাড দেখে প্রতিদিন, তারা কিন্তু ওই র্যান্ডম অ্যাড দেখে কোনো একটা জিনিস পারচেস করবে না। এখন প্রোডাক্টের চেয়েও প্রোডাক্ট সিলেকশনটা, যে আমরা জানি যে প্রোডাক্ট সিলেকশনটা ইম্পর্টেন্ট, বাট প্রোডাক্ট সিলেকশনের চেয়েও এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাউ ইউ রিপ্রেজেন্ট ইট টু ইউর কাস্টমার। আপনার কাস্টমারদের সামনে আপনার প্রোডাক্টটা কীভাবে আপনি পৌঁছাচ্ছেন, কীভাবে আপনি পাঠাচ্ছেন, কীভাবে তারা দেখতে পাচ্ছে এই প্রোডাক্টটা, এটাও অনেক বড় একটা ম্যাটার এই সময়টাতে। যাই হোক, আমরা দুটো প্রোডাক্টের দেখলাম যে এখানে কী কী আইটেম থাকতেছে এবং এগুলোর প্রাইসটা কী কী ডিফারেন্সিয়েশন আছে এখানে, সেগুলো আমরা দেখলাম। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, এই ধরনের অ্যাড তো আমি ফেসবুকে দেখি, এখন আমি যদি এই বিজনেসটা শুরু করতে যাই, আমি কী করতে পারবো? আমার 20,000 টাকা পুঁজি আছে, আমি কি চাইলে কিছু শাড়ি কম্বো দিয়ে অনলাইনে একটা সুন্দর ভিডিও বানিয়ে, একটা সুন্দর পেজ বানিয়ে, বা একটা কিছু সুন্দর ছবি তুলে, কিছু ইনফ্লুয়েন্সার হায়ার করে আমি কি এই ব্যবসাটা করতে পারবো? সেটার উত্তর হচ্ছে আপনি করতে পারবেন, যদি আপনার ওই রকম ডেডিকেশনটা থাকে যে আমি এই ব্যবসাটা শুরু করব, এই ব্যবসাটা করে আমি ভালো করতে পারবো, এরকম যদি আপনার মাইন্ডসেটটা থাকে, আপনি করতে পারবেন। আরেকটা বিষয় আমি যেটা একটু আগে বললাম, যে আপনি যদি মার্কেটিংটা ইউনিকভাবে কাস্টমারের সামনে নিয়ে যেতে পারেন, তারা আপনার প্রোডাক্টটা কিনতে বাধ্য। এখানে আরও কিছু বিষয় আছে, যেমন আপনি প্রোডাক্ট সিলেকশন করলেন, ইউনিকভাবে মার্কেটিং করলেন, অ্যাপ্রোচ করলেন কাস্টমারকে, দ্যাটস ফাইন। আরও কিছু বিষয় আছে। কী কী বিষয়? আপনাকে কাস্টমার সার্ভিসটা ভালো মতো এনশিওর করতে হবে। কাস্টমার মেসেজ করবে, কাস্টমার বিভিন্ন প্রশ্ন করবে, কাস্টমার অনেক পেইন দিবে, আপনাকে সব কিছু অ্যাকসেপ্ট করতে হবে। কাস্টমার যত প্যারাই দেখ না কেন, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করে আপনার প্রোডাক্টটা সেল পর্যন্ত নিয়ে যেতে হবে। এটা আপনাকে এনশিওর করতে হবে থ্রু এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস। আর এই বিজনেসটা আপনি একা শুরু করতে পারবেন, এবং যদি আপনার সুযোগ থাকে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদেরকে নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। ধরেন কেউ কাস্টমার সার্ভিসটা দেখলো, কেউ হচ্ছে ডেলিভারিগুলো দেখলো, কেউ জাস্ট হচ্ছে অর্ডার ম্যানেজমেন্টগুলো দেখলো, ওয়েবসাইটটা কেউ দেখলো। এইভাবে যদি করতে পারেন তাহলে আপনার জন্য আরও ভালো। আর আপনি যদি এইসব বিষয়ে স্কিলড হন তাহলে আপনি নিজে করতে পারবেন। আর আমাদের এইসব ব্যবসা করার জন্য 100% যে সব কিছু জানতে হবে এরকম না, আপনি বেসিক নলেজগুলো জানলে হবে। আপনি ফেসবুক চালাইতে জানলে হবে, আপনি ফেসবুক অ্যাডসের বেসিকগুলো
এগুলো জানলে হবে। অনেকে পিক্সেল সেটআপ এগুলোকে খুব আহামরিভাবে দেখায়, এত টাফভাবে আপনার এগুলো দেখার দরকার নাই। খুব সহজে আপনি মোটামুটিভাবে যদি শুরু করতে পারেন, বেসিকটা যদি শিখতে পারেন, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে এলিমেন্টরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়, একটা ল্যান্ডিং পেজ কীভাবে কার্ড ফ্লো দিয়ে ডিজাইন করতে হয়, কীভাবে ফেসবুকের অ্যাডসগুলো রান করতে হয়, কীভাবে কাস্টমারকে অটোমেটেড রেসপন্সগুলো করতে হয়, এইসব খুবই সিম্পল জিনিস ভাই। আপনি যদি ইউটিউবে দেখেন খুব সহজে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনার এই স্কিলগুলো ডেভেলপ করতে হেল্প করবে। যাই হোক, আমরা পরের অপশনে চলে যাই যে এখানে আসলে কি কি আছে। এখানে আমরা বেশ কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। স্টার্টিং অ্যান অনলাইন বিজনেস, আমরা যেই শাড়ি কম্পিউটার ব্যবসা শুরু করতে চাচ্ছি, এটার অ্যাডভান্টেজগুলো কি, চ্যালেঞ্জগুলো কি। অবশ্য প্রত্যেকটা ব্যবসায় আপনার যেমন অপরচুনিটি থাকে, অ্যাডভান্টেজ থাকে, তেমন ডিসঅ্যাডভান্টেজও থাকে, চ্যালেঞ্জও থাকে। যাই হোক, আমরা অ্যাডভান্টেজগুলো একটু শুরুতে দেখি যে আসলে আমরা কী কী অ্যাডভান্টেজ পাচ্ছি। প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা সিঙ্গেল প্রোডাক্ট। যেহেতু আমি সবসময় বলি যে আপনি যদি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করেন, আপনার যদি টিম ছোট থাকে, তাহলে আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আমার দরকার নাই যে দারাজের মতো এরকম 1000টা 1 লক্ষ প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করার। আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব, একটা ল্যান্ডিং পেজ তৈরি করব সুন্দর করে। সেখানে আমি সিঙ্গেল প্রোডাক্টটা খুব সুন্দর করে গোছানোভাবে সেখানে রিপ্রেজেন্ট করব, কাস্টমার সেখান থেকে পারচেস করবে। আমি যদি বিজনেসে ভালো করতে পারি ভাই, দেন আমি 10টা 20টা প্রোডাক্ট যদি আমি এখানে ইনক্লুড করি, এটা আমার কোনো প্রবলেম করবে না। যদি আমি 10টা প্রোডাক্ট ইনক্লুড করি, সেখান থেকে যদি 5টা প্রোডাক্ট সেলও না হয়, 5টা প্রোডাক্ট যদি সেল হয়, আমি সেটা দিয়ে বাকিটা কভার করে নিতে পারবো। বাট শুরুতে যদি আমি 5টা 10টা প্রোডাক্ট ইনক্লুড করে দিই, সেগুলো যদি আমি সেল করতে না পারি, দেন আমি ওখানেই শেষ। আর সিঙ্গেল প্রোডাক্টের আপনার সেলস ম্যানেজমেন্ট বা অ্যাড ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট এগুলো খুবই ইজি। এই কারণে আমি এটা পিক করেছি। আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। তো শাড়ি কম্বোটা কিন্তু একটা সিঙ্গেল প্রোডাক্ট। আপনার কিন্তু 1000 ধরনের প্রোডাক্ট নাই, 1000 ধরনের স্কিউ মেনটেন করতে হচ্ছে না, 1000 ধরনের ইনভেন্টরি ম্যানেজ করতে হচ্ছে না। একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য এই শাড়ি কম্বোটা পারফেক্ট। দেন আমাদের 2 নাম্বার যে অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ড ম্যানেজমেন্ট। একটু আগে আমি যেটা ডিসকাস করলাম না, যে আপনি একাই সব করতে পারবেন। আপনার ফেসবুক পেজ মেনটেন করা, কাস্টমারকে রেসপন্স করা, দেন এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটটা রেডি করা, দেন ডেলিভারিগুলো ম্যানেজ করা। খুব বেশি আহামরি যে কষ্ট করতে হবে এরকম না। আপনি প্রথম 3 মাস 2 মাস নিজে করেন। আপনি যদি দেখেন যে আপনি সেলসগুলো নিজে সামলাতে পারছেন না, তখন আপনি বাইরের একজনকে ইনক্লুড করেন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে কাউকে ইনক্লুড করেন, কোনো প্রবলেম নাই। বাট শুরুতে আপনাকে নিজে এই ব্যবসাটা শুরু করার অপরচুনিটি আছে এখানে একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে। তারপর হচ্ছে লো বাজেট স্টার্টআপ। লো বাজেট স্টার্টআপ হচ্ছে আপনি এই ব্যবসাটা খুব কম বাজেটের মধ্যে শুরু করতে পারবেন। এই ব্যবসাটা করার জন্য আপনার 1 লক্ষ টাকার প্রয়োজন নেই। আপনার হাতে যদি 20,000 টাকাও থাকে, আপনি সেই 20,000 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন। এখন প্রশ্ন করতে পারেন যে 20,000 টাকা আপনি কী হিসেবে বললেন? আমি আন্দাজে বলি নাই, 20,000 টাকা কী হিসেবে বলেছি সেটা এক্সপ্লেন করি। আপনি একটা ওয়েবসাইট নেবেন যেটার হোস্টিং এবং ডোমেইন আপনার হয়তো 3,500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত যাবে ম্যাক্সিমাম। এখন ওয়েবসাইটটা নিয়ে আপনি নিজে সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করবেন। ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করা খুব বেশি আহামরির ডিল না। আপনি খুব সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, অনেকগুলো রেডি টেমপ্লেটও থাকে, আপনি চাইলে সেগুলো খুব সহজে ল্যান্ডিং পেজটা তৈরি করে নিতে পারবেন, যেখানে আপনার খরচ মাত্র 5,000 টাকা, যেটা আপনি ডোমেন এবং হোস্টিংয়ে নেবেন। দেন আপনার খরচ কি? ফেসবুক পেজ করতে কোনো খরচ লাগে না, হোয়াটসঅ্যাপ বিজনেস করতে কোনো খরচ লাগে না, ফেসবুকে অটোমেটেড রেসপন্স জেনারেট করতে কোনো খরচ লাগে না, পিক্সেল সেটআপ করতে কোনো খরচ লাগে না। দেন আপনার খরচ হচ্ছে প্রোডাক্ট এবং অ্যাড কস্ট। প্রোডাক্টে আপনি শুরুতেই যে আপনার 50 পিস 100 পিস আপনাকে স্টক করে ফেলতে হবে এরকম না। আপনি একটা রিলায়েবল সোর্স আপনি খুঁজে নেবেন, ফিক্স করে রাখবেন যে ভাই আমি প্রথমে 5টা নিচ্ছি, 10টা নিচ্ছি, আমি যদি অর্ডার আসে দেন তোমার কাছ থেকে 20টা 50টা নিব, বাট তুমি আমাকে এটা দিতে পারবা কিনা এনশিওর করো। যদি সে এনশিওর করে দেন আপনি তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন, আদারওয়াইজ অন্য কোথাও আপনাকে সেই সোর্সিংটা করতে হবে। আপনি এনশিওর করার পর 5টা বা 10টা প্রোডাক্ট নিয়ে আসবেন। এই কম্বো প্রোডাক্টগুলো একটা শাড়ি, একটা ফুলের আর্টিফিশিয়াল ফুলের তোড়া, দেন একটা হচ্ছে মিরর, একটা কানের দুল, একটা গলার হার ইত্যাদিতে যা কিছু ছিল ছবিতে, বা আপনি নিজের মতো করে একটা কাস্টমাইজ কম্বো তৈরি করতে পারেন। প্রাইসটাও যে এরকম রাখতে হবে এরকম না, আপনি নিজের মতো করে প্রাইসিং করতে পারেন। অনেকেই 2500 টাকাও সেল করে, 2700 টাকাও সেল করে এই ধরনের কম্বো। আমি এখানে প্রাইসটা মিনিমাম রেখেছি, আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন। এনিওয়ে, লো বাজেট স্টার্টআপ নিয়ে বলছিলাম। আপনি 5,000 টাকা দিয়ে ওয়েবসাইট করবেন, দেন 5টা বা 10টা প্রোডাক্টের কম্বো নিয়ে আপনি ব্যবসাটা শুরু করবেন। এরপর আপনার হাতে যে টাকাটা থাকবে সেটা দিয়ে আপনি আপনার অ্যাডের কস্টিংটা রাখবেন। এখানে আমি একটা ছোট সাজেশন দিব, সেটা হচ্ছে আপনি কোনো মার্কেটিং এজেন্সি দিয়ে অ্যাডগুলো রান না করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার বাড়তি অনেক টাকা চলে যাবে, যেহেতু আপনি অল্প টাকা দিয়ে শুরু করছেন। আপনি যেটা করবেন, আপনি ইউটিউবে আজকেই পিক্সেল সেটআপটা শিখে ফেলবেন, কীভাবে খুব সহজে পিক্সেল সেটআপ করা যায়। আপনার আহামরি কিছু করে পিক্সেল সেটআপ করার দরকার না, বেসিক পিক্সেল সেটআপ যেভাবে করে সেটাই করলে হবে।
ফেসবুক পেজ করবেন, পিক্সেল সেট আপ করবেন, দেন আপনি যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে সেখানে ডলার এনরোলস করবেন। যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, আপনার যদি পাসপোর্ট থাকে, ইজিলি ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নিতে পারবেন। যদি ডুয়াল কারেন্সি কার্ড নাও নিতে পারেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যার কাছে একটা ডুয়াল কারেন্সি কার্ড আছে তার কাছ থেকে একটা ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে নেবেন, সেটা আপনি এখানে অ্যাডের জন্য ইউজ করবেন। এই যে আপনার হাতে যে অবশিষ্ট ব্যালেন্সটা ছিল সেটা আপনি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন। আরেকটা জিনিস আমি মেনশন করি, আপনার যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট না থাকে, সেটা আজকে খুলে নেবেন। সেটা কীভাবে খুলতে হয় সেটা ইউটিউবে দেখলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে একটা বিজনেস ম্যানেজার ওপেন করতে হয়, সেখান থেকে কীভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাহলে আমাদের ওয়েবসাইট গেল, ডোমেইন গেল, প্রোডাক্ট গেল, পিক্সেল গেল, অ্যাড অ্যাকাউন্ট গেল, বিজনেস ম্যানেজার গেল, ফেসবুক পেজ গেল, হোয়াটসঅ্যাপ ম্যানেজার গেল, সব কিছু চলে গেল। এরপর আপনি রেডি টু গো, আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন। সব কিছু আপনি লো বাজেট দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এরপরের পয়েন্টটা হচ্ছে ইজি টু মেনটেন এসকিউজ বলতে আপনি যে ইনভেন্টরিটা ম্যানেজ করবেন, যে আপনার কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট সেল হচ্ছে, এই প্রোডাক্টটা কোত্থেকে আসছে, এই প্রোডাক্টটা কার কাছে গেছে, এগুলো আপনি যেহেতু সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনার আহামরি এখানে প্যারা খাইতে হবে না যে এসকিউগুলো মেনটেন করতে হচ্ছে, ইনভেন্টরি মেনটেন করতে হচ্ছে, প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না, প্রোডাক্ট কোথায় হারিয়ে গেছে, কোন কাস্টমার কী করছে না করছে, এত কিছু পেন খাইতে হবে না। আপনি সহজে এই এসকিউগুলো মেনটেন করতে পারবেন। এরপরের পয়েন্টটা হচ্ছে ইজি টু সোর্স। দেখেন, আমরা যে প্রোডাক্টটা এখানে পিক করেছি, শাড়ি কম্বো, শাড়ি, গলার হার, কানের দুল, ফুল, তারপরে মিরর, এগুলো কিন্তু, তারপরে চকলেট, এগুলো আহামরি কষ্ট হয় না সোর্সিং করতে। আপনি খুব সহজেই আপনি যে শহরেই থাকেন বা আপনি যদি গ্রামে থাকেন, আপনার উপজেলা শহর বা আপনার জেলা শহর, যেখানে আপনি পাইকারি মার্কেট আছে সেখান থেকে এই প্রোডাক্টগুলো সোর্সিং করে নিতে পারবেন। এগুলো নিয়ে আপনাকে খুব বেশি পেন খাইতে হবে না। দেন হচ্ছে হাই প্রফিট মার্জিন। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, শাড়ি কম্বো, এখানে আপনার কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। আপনি যদি একটা কম্বো, আমরা যদি চিন্তা করি, একটা শাড়ি, তারপর হচ্ছে একটা গলার হার, দেন হচ্ছে ইয়াররিং, তারপর হচ্ছে আপনার মিরর, তারপর হচ্ছে চকলেট, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, সব কিছু মিলায় আপনার 700 টাকা বা 800 টাকাও আপনার খরচ হবে না যদি আপনি ওইভাবে হোলসেল মার্কেট থেকে এই প্রোডাক্টগুলো সোর্সিং করতে পারেন। তাহলে আমাদের যদি 700 টাকা এখানে যায়, দেন আমরা যদি প্রতিটা সেলের জন্য 200 টাকা বা 300 টাকাও ধরি, ফেসবুক অ্যাড আমাদের কাছ থেকে চার্জ করবে, তাহলে আমাদের 1000 টাকা খরচ। তারপরও কিন্তু আমাদের প্রায় 500 থেকে 1000 টাকা প্রফিট প্রতি সেলে থাকবে। আর একটা বিজনেস স্টাবলিশ করার জন্য আমার হাজার টাকা প্রফিট জেনারেশনের দরকার না, আমি শুরুতে 300 টাকা প্রফিট করলে হবে। তাহলে আপনি 700 টাকার প্রোডাক্ট কিনে আরও 300 টাকা ফেসবুক অ্যাডের পিছনে খরচ করে 500 টাকা প্রফিট জেনারেট করে ফেলছেন। এখন তো দেখলাম আমরা অ্যাডভান্টেজগুলো, এর বাইরে আরও অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। দেন হচ্ছে চ্যালেঞ্জগুলো একটু দেখে ফেলি, যে এই কম্বোটা নিয়ে যদি আমরা কাজ করতে যাই আমাদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। সবসময় আমরা আসলে ভালো কথাগুলোই শুনতে চাই, যে এটা করলে আমরা কি প্রফিট করতে পারবো, মানে মিষ্টি কথা আর কি, তিতা কথাগুলো কেউ শুনতে চায় না। যাই হোক, তিতা কথাগুলো আপনাকে জানতে হবে যদি আপনি ব্যবসা করতে চান। চ্যালেঞ্জগুলোর 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে লার্নিং টুলস লাইক ফেসবুক অ্যাডস, ওয়েবসাইট মেনটেনেন্স এটসেট্রা। একটু আগে আমি এগুলো নিয়ে ডিসকাস করেছি। আপনি যদি এই ব্যবসাটা শুরু করতে যান, আপনি যদি একদম নতুন হন, তাও আপনি শুরু করতে পারবেন, বাট ডিফিকাল্টি ইজ আপনাকে এই টুলসগুলো শিখতে হবে। যেমন এই যে ফেসবুক অ্যাডস কীভাবে সেট আপ করে, ফেসবুক অ্যাডস কীভাবে রান করে, দেন আপনার ওয়েবসাইট কীভাবে মেনটেনেন্স করতে হয়, একটা সেল কীভাবে ম্যানেজ করতে হয়, ওয়েবসাইটে যদি একটা এরর চলে আসে সেটা কীভাবে সলভ করতে হয়। আমি জানি আপনি যদি ব্যবসা করতে যান 2 দিন পর এরকম অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে। ওয়েবসাইটে এই প্রবলেম হয়েছে, ওয়েবসাইটে ওই প্রবলেম হয়েছে, ফেসবুকের ওই কাস্টমার গালি দিচ্ছে, ওই কাস্টমার কমেন্ট করছে, এগুলো আপনাকে হ্যাসেলগুলো ফেস করতে হবে। যাই হোক, আপনি যদি ব্যবসাটা শুরু করতে চান আপনাকে বেসিক টুলসগুলো অবশ্যই জানতে হবে। ফেসবুক অ্যাডস কীভাবে করে, ওয়েবসাইট কীভাবে করে, এই সেই ইত্যাদি, এগুলো আপনি খুব সহজেই অনলাইন থেকে শিখে নিতে পারবেন। তারপর হচ্ছে আমাদের কম্পিটিটর্স হচ্ছে যারা এক্সিস্টিং অলরেডি প্রোডাক্টটা সেল করছে মার্কেটে, ফেসবুকে যারা অলরেডি অ্যাড চালাচ্ছে, অনেকে ভালো করতেছে। আমি দেখলাম যে একজন হচ্ছে একই প্রোডাক্ট মোটামুটি 4-5টা ওয়েবসাইট খুলে সে সেল করতেছে, অনেকগুলো অ্যাড চালাচ্ছে। তাহলে সে কীভাবে করতেছে? অবশ্যই সে সেলটা পাচ্ছে, আপনিও সেলটা পাবেন যদি আপনি এই ফর্মুলাগুলো ফলো করে এই ব্যবসাটা শুরু করেন। তাহলে কম্পিটিটর্স যে আমাদের একটা চ্যালেঞ্জ, সেটা কীভাবে ওভারকাম করতে হবে? অবশ্যই কম্পিটিটরদের যে স্ট্রেংথ, উইকনেস, এগুলো নিয়ে আমরা সবসময় কথাবার্তা বলি। এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে তারা প্রাইসটা হাই রাখতেছে, আপনি প্রাইসটা একটু কমাবেন। আবার কমাবেন মানে এটা না যে তারা 2000 টাকা সেল করতেছে আমি 1200 টাকায় নিয়ে আসবো, এরকম না। আপনি মার্কেটে এন্ট্রি করার জন্য 2000 টাকার প্রোডাক্টটা অল্প একটু কমিয়ে 1800-1700 টাকা করতে পারেন যদি তারা 2000 টাকা বিক্রি করে। অবশ্যই আপনার প্রোডাক্টটা ভালো হতে হবে। আপনি প্রাইস কমাতে গিয়ে কোয়ালিটি কমাতে পারবেন না, কোয়ালিটিটা অবশ্যই তাদের চেয়ে ভালো করার চেষ্টা করবেন, তাহলে আপনি ইউএসপি তৈরি করতে পারবেন, ইউনিক সেলিং পয়েন্ট তৈরি করতে পারবেন। আর এটা যেহেতু একটা কম্বো প্রোডাক্ট, আই ডোন্ট থিঙ্ক যে আপনার কম্পিটিটররা আপনার পথে খুব বেশি প্রবলেম হয়ে দাঁড়াবে যদি আপনার কন্টেন্ট ভালো হয়, যদি আপনার প্রেজেন্টেশন ভালো হয়, যদি আপনার কাস্টমার সার্ভিস
যেটা সেটা ভালো হয় যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনার কম্পিটিটরটা আশা করি আপনার খুব বেশি বাধা হয়ে দাঁড়াবে না। এরপর হচ্ছে ইজি টু ডুপ্লিকেট, এটা একটা চ্যালেঞ্জ হতে পারে, এটা অলরেডি অনেকেই করতেছে। আপনি যখন শুরু করবেন আপনার দেখা দেখে আরও হয়তো 10 জনে শুরু করে দেবে। আমাদের বাংলাদেশে হয় কি, কেউ একটা কিছু করলে ভালো করলে সেটা অনেকেই করার চেষ্টা করে। এটা খুব বেশি যে খারাপ প্র্যাকটিস সেটা বলবো না, আমি সব সময় সব কিছু চেষ্টা করার পক্ষে, চেষ্টা না করার পক্ষে না। আমি চাই যে মানুষ সব কিছু চেষ্টা করুক, সে যা যা পারে, যা যা সুযোগ তার সামনে আসবে সে সব কিছু চেষ্টা করবে, যেটা করে সে ভালো করতে পারে। তো ইজি টু ডুপ্লিকেট হওয়ার একটা অপরচুনিটি বা সুযোগ এখানে আছে, আপনার এটাও একটা চ্যালেঞ্জ হতে পারে। বাট আমরা সবসময় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেটা ওভারকাম করে আমরা সফল হব। তারপর হচ্ছে ইনক্রিজিং ডলার রেটস, অনেক বড় একটা প্রবলেম। যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন তারা জানেন যে রিসেন্টলি আমাদের ডলারের রেট কত হাই, এবং এর বাইরে এখানে আরও অনেক কিছু ইনভলভ আছে, ট্যাক্স রেট, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কেটে ফেলে ফেসবুক। তো সব কিছু মিলিয়ে ডলার রেটটা আপনার পথে একটা বাধা হতে পারে, বাট এটা আপনি ওভারকাম করতে পারবেন যদি প্রাইজিং স্ট্র্যাটেজিটা সব কিছু মিলিয়ে ওইভাবে সেট আপ করতে পারেন। তাহলে আমাদের অ্যাডভান্টেজ গেল, চ্যালেঞ্জ গেল। যেহেতু চ্যালেঞ্জ আমরা ওভারকাম করব, আমরা অ্যাডভান্টেজগুলোই চিন্তা করব এবং চ্যালেঞ্জগুলো আমরা মাথায় রাখবো, বিবেচনায় রাখবো যে কীভাবে সেগুলো ওভারকাম করে আমরা সাকসেস হতে পারবো। এরপর ফাইনাল টার্ম যেটা, হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট দিস বিজনেস, রাইট? আপনি কি করতে হবে আপনাকে এই ব্যবসাটা শুরু করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 5টার মতো এখানে টপিক অ্যাড করেছি। একটা হচ্ছে প্রোডাক্টস, একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডেলিভারি সার্ভিসেস। আমি সব কিছু আগে ডিসকাস করে ফেলেছি, তারপর আপনাদেরকে আরেকটু ব্রিফ করি। শুরুতে আপনার প্রয়োজন হবে প্রোডাক্টস। আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা অবশ্যই আপনার কোর জিনিস আপনার বিজনেসের জন্য, সেটাই আপনাকে আগে সোর্স করতে হবে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, যে শাড়ি কম্বোটা, সেখানে কী কী জিনিস আপনি রাখবেন, এমন না যে ছবির মতো আপনাকে আয়না রাখতে হবে, ছবির মতো আপনাকে চকলেট রাখতে হবে। আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। একটা লিস্ট করে ফেলবেন যে আমি এই প্রোডাক্টগুলো রাখবো। এখন যে প্রোডাক্টগুলো আপনি রাখার চেষ্টা করবেন সেগুলো সোর্স করে ফেলবেন, সোর্স করে আপনার কাছে নিয়ে আসতে হবে, দেন আপনি সেগুলো নিয়ে বাকি কাজটা করতে পারবেন। আগে আপনার হাতে প্রোডাক্ট আসতে হবে, দেন বাকি কাজগুলো। তারপর আপনাকে একটা ফেসবুক পেজ করতে হবে। ফেসবুক পেজের কথা যখন আসে আমরা অনেকে বলি যে ভাই আমাকে একটা ফেসবুক পেজ খুলে দিবেন, প্রফেশনাল ফেসবুক পেজ। প্রফেশনাল ফেসবুক পেজ বলতে কিছু নাই ভাই। ফেসবুক পেজের যে বিষয়গুলো আছে, আপনার একটা ফেসবুক পেজ যখন আপনি খুলবেন সেখানে দেখবেন যে 80% কমপ্লিট, 70% কমপ্লিট, 90% কমপ্লিট। আপনি ফেসবুক পেজের প্রত্যেকটা ট্যাব, প্রত্যেকটা সেকশনে যত ধরনের ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আপনার বিজনেসের, সব ধরনের ইনফরমেশন যখন দিবেন সেটাই আপনার প্রফেশনাল ফেসবুক পেজ। ফেসবুক পেজ আপনার কাছে একরকম, আরেকজনের কাছে একরকম, এজেন্সির কাছে একরকম, এরকম কিন্তু না। ফেসবুক পেজ সবার কাছে একই রকম। আপনি ফেসবুক পেজ ওরা যেভাবে খুলে আপনিও সেভাবে খুলবেন, এবং খোলার পর সেখানে নেসেসারি যে ইনফরমেশনগুলো আপনার বিজনেস সম্পর্কে সেগুলো প্রপারলি দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটটা খুবই খুবই এসেনশিয়াল একটা বিষয় আমাদের এই সময়ের জন্য। অনেকেই এখনও ফেসবুকের পেজের উপর ডিপেন্ড করে অ্যাড রান করছে, তারা সেখানে সেন্ড মেসেজ দিয়ে এখনও অ্যাড রান করছে, যেটা এখনের সময়ে এসে মোটামুটি ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আপনি যদি এখন ফেসবুকে অ্যাড দেন, সাথে আপনার ওয়েবসাইটটা কানেক্ট করে দেন, সেটার কনভার্সন রেটটা অনেক বেশি। কাস্টমার এখন ওয়েবসাইট থেকে পারচেস করতে অনেক বেশি ইউজ টু হয়ে গেছে, এখন প্রচুর সেল হচ্ছে ওয়েবসাইট থেকে। এখনও এসে আপনি যদি আদিম যুগের মতো ফেসবুক পেজে সেন্ড মেসেজ দিয়ে অ্যাড রান করেন, সেটা আপনার জন্য বোকামি হবে। এই কারণে ওয়েবসাইটটা আমাদের জন্য নেসেসারি যদি আপনি এই বিজনেসটা করতে চান। এই বিজনেস বলে না, আমি সাজেস্ট করবো আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, আপনার একটা ওয়েবসাইট থাকতেই হবে। আর ওয়েবসাইট তৈরি করা এই সময় এসেও যদি আপনি ভয় পান, দেন আমি কি বলবো, ওয়েবসাইট খুব সহজে এখন তৈরি করা যায়। আপনি যদি ইউটিউব 1 ঘন্টার একটা লেসন নেন, আমি আপনাকে এনশিওর করবো 1 ঘন্টা যদি আপনি মন দিয়ে একটা লেসন নেন ওয়ার্ডপ্রেসে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, আমি আপনাকে গ্যারান্টি দিব আপনি যদি 1 ঘন্টা মন দিয়ে লেসন নেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। যাই হোক, আমাদের প্রোডাক্টস লাগবে, ফেসবুক পেজ লাগবে, ওয়েবসাইট লাগবে। এরপর আমাদের লাগবে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। গুগলে ঢুকে আপনি খুব সিম্পলি সার্চ দিবেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার, একদম উপরে যে লিঙ্কটা আসবে সেখান থেকে আপনি একটা ফেসবুক বিজনেস ম্যানেজার প্রোফাইল তৈরি করে নেবেন। আপনার আলাদা ফেসবুক প্রোফাইল করতে হবে না, আপনার ফেসবুকের যে প্রোফাইলটা আছে, যে আইডিটা আছে, সেটা দিয়ে আপনি বিজনেস ম্যানেজার এবং সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। এরপর হচ্ছে ডেলিভারি সার্ভিস। ডেলিভারি সার্ভিসটা আমাদের বিজনেসের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে বাংলাদেশে অনেক ডেলিভারি সার্ভিস আছে যারা প্রোডাক্ট হারিয়ে ফেলে, কাস্টমারের কাছে ঠিকমতো পৌঁছায় না বা প্রোডাক্টটা নষ্ট করে ফেলে,
ফেলে। তো ডেলিভারি সার্ভিসটা আমাদেরকে একটু বুঝে শুনে পিক করতে হবে। যে ডেলিভারি সার্ভিসগুলো অন টাইম ডেলিভারি করে, যে ডেলিভারি সার্ভিসগুলো কেয়ারফুলি আপনার প্রোডাক্টগুলো হ্যান্ডেলিং করে, সেই ধরনের একটা ডেলিভারি সার্ভিস আপনাকে পিক করতে হবে। তো এই ছিল শাড়ি কোম্পানি আমাদের A to Z সব কিছু। এই বিজনেসটা নিয়ে আপনার যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, আমরা একসাথে বিজনেস নিয়ে অনেক কিছু শিখবো ইনশাল্লাহ সামনের দিকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সাইনিং আউট টুডে, হাসান শান্ত।